মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি। আর এতটা জুসি আর ফ্লেভারফুল চিকেনটা অবশ্যই কিন্তু ইদি তৈরি করতে পারেন। সাদা পোলাও বিরিয়ানির সাথে খেতে অসম্ভব মজা। চলে যাচ্ছি রেসিপিতে। রেসিপি তৈরি করার জন্য বোনলেস চিকেন নিয়েছি আর ছোট ছোট লম্বাটে টুকরা করে কেটে নিয়েছি। এটাকে মেরিনেট করার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে। আপনারা চাইলে কিন্তু বিট লবণটা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি 1 চামচ কালো গোলমরিচের গুঁড়াটা নিয়েছি, আপনারা সাদাটাও ব্যবহার করতে পারেন। 1 স্লাইস লেবুর রস নিয়েছি। আর এটা দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে 2 থেকে 3 ঘন্টার মতো মেরিনেট করব। হাতে সময় না থাকলে আপনারা 30 মিনিটেও রাখতে পারেন, তাতেও হবে, কিন্তু অবশ্যই কিন্তু মেরিনেট করতে হবে। এই চিকেনটা যদি মেরিনেট না করেন তাহলে কিন্তু এটার আসল ফ্লেভারটা একদমই পাওয়া যাবে না। এখন চলে যাচ্ছি রান্নায়। প্রথমে কিন্তু আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটারটা ব্যবহার করতে পারেন। আর হাতের কাছে ঘি বা বাটার কোনো কিছু না থাকলে তেল ব্যবহার করতে পারেন। বেটার রেজাল্ট পাওয়ার জন্য ঘি বা বাটারটা ব্যবহার করতে হবে। ঘিটা মেল্ট হয়ে এসেছে আর একটু গরম হয়ে এসেছে। আমি এর ভিতর মেরিনেট করে যে চিকেনটা রেখেছিলাম সেটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা এ পর্যায়ে অবশ্যই হাই হিটে রাখতে হবে। যে কোনো রান্নার যদি কালার ঠিক রাখতে চান চুলার আঁচটা হাই হিটে দিয়ে রান্না করলে খুব বেশি ভালো হয়, দেখা যায় কালারটা খুবই সুন্দর থাকে। আর এই চিকেনটা রান্না করার জন্য এটা যেহেতু একটা চাইনিজ ডিশ, সুতরাং এটা রান্না করার সময় চুলার আঁচটা অবশ্যই একটু বাড়িয়ে রাখতে হবে। আর এখন সুন্দর একটা স্মেল বের হবে, কারণ গোলমরিচ আর লেবু দেওয়া হয়েছে। খুব সুন্দর, চিকেন থেকে কোনো চিকেনের ফ্লেভার আসবে না, কারণ ব্রয়লার যে চিকেনটা বা অন্য যে কোনো চিকেন থেকে কিন্তু একটু গন্ধ আসতে চায়, সেক্ষেত্রে লেবুর রসটা দিয়ে মেরিনেট করলে আর এটা আসবে না। এখানে হাফ টিস্পুন করে আদা বাটা আর রসুন বাটা আমি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি ব্যবহার করেছি কিউব করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। এই রান্নাটায় কাঁচামরিচটা একটু বেশি ব্যবহার করা হয়, কারণ একটু ঝালের পরিমাণটা বেশি থাকে। আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচটা চিড়ে না দিয়ে গোটা দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ঝাল হওয়ার সম্ভাবনা থাকবে না, কিন্তু কাঁচামরিচের যে সুন্দর একটা ফ্লেভার সেটা কিন্তু নিয়ে আসবে। খুব সুন্দর করে এখন ভেজে নিতে হবে। আমি কিন্তু চুলার আঁচটা এখনো হাই হিটে রেখে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। 1 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, অবশ্যই এটা ব্যবহার করবেন। আর 1 চামচ টমেটো কেচাপ বা টমেটো সস, যে কোনো একটা ব্যবহার করলে কিন্তু হয়ে যাবে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটু রান্না করে নিতে হবে। চিকেনের কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। চুলার আঁচটা কমিয়ে রান্না করতে যাবে না, চিকেনটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে। চিকেনের ভিতরে যে জুসিনেসটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু সাদা পোলাও তারপর বিরিয়ানির সাথে খেতে খুব বেশি ভালো লাগে। এমনিতে আপনারা যখন রাতে কোনো খাবার খেতে চান, ভাতটা অ্যাভয়েড করতে পারেন, তারা কিন্তু এই রান্নাটা করে চিকেনটা খেয়ে নিতে পারেন। সামান্য পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এখানে, পাউডার দুধটা আমি একটু গুলিয়ে তারপর ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু লিকুইড গরুর দুধটাও ব্যবহার করতে পারেন। খুব সুন্দরভাবে বলক আসা পর্যন্ত ওয়েট করে নিচ্ছি। আর কিছুক্ষণ রান্না করার পর সুন্দর একটা কালার চলে এসেছে। এখন কিন্তু আমি একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি। এটা আমার বাসায় করা ভিদে আমি দিয়েছি, কারণ সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এজন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কারণ কোনো প্রয়োজন নেই। আমি একটু বেশি টেস্ট বাড়ানোর জন্য এটা দিয়ে দিয়েছি। গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে, আর যখন ঘন হয়ে আসবে তখন বুঝতে পারবেন রান্নাটা একদম হয়ে গেছে। এই রান্নাটা একদম 10 মিনিটে করে ফেলতে পারবেন আর খুবই মজাদার হয়ে থাকে। আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন। দেখা যায় হুটহাট মজাদার একটা রেসিপি তৈরি করতে চান, সেক্ষেত্রে আমি এটাকে সাজেস্ট করব, কারণ অনেক কম সময়ে রেসিপিটি তৈরি করা যায়। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন অবশ্যই রেসিপিগুলো ভালো লাগলে। আর পরিবেশন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, আর কালারটাও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি ভালো এসেছে। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফিজ।